হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরা অনেক অনেক ভালো আছি। তো আমরা আজকে বেরিয়ে গেছিলাম খুলনা দেখতে, রাতের খুলনাটা দেখতে। তো আমরা প্রায় বেরোই, কিন্তু বের হয় সন্ধ্যার দিকে। কিন্তু আজ হঠাৎ করে রাত করে বেরিয়েছিলাম যে একটু হেঁটে আসি কেমন হয়। তো হাঁটতে হাঁটতে আমরা প্রায় ট্রাক স্ট্যান্ডের দিকে চলে গেছিলাম। সেই গলনামারি থেকে হাঁটতে হাঁটতে ট্রাক স্ট্যান্ডের দিকে চলে গেছিলাম। তো এবার রাস্তায় যেতে তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে আমরা রাতে বাইরে খাওয়া দাওয়াটা করবো, যেহেতু আমাদের মেসের আজকে খাওয়া দাওয়ার অবস্থাটা খুবই খারাপ ছিল বলতে পটল রান্না করছিল, যেটা আমাদের খুবই অপছন্দের একটা খাবার, কিন্তু করার কিছু নাই, যখন আনছে খেতে তো হবে। তো আমরা প্ল্যানিং করে চলে গেছিলাম ট্রাক স্ট্যান্ডে। ওখানে একটা হোটেল আছে, ওখানে হোটেলে ভালো রান্না বান্না হয়। আর দাদা তো খুবই লাজুক টাইপের, সে তো ক্যামেরা আসতে চাচ্ছিল না, তার লজ্জায় নাকি প্রচণ্ড চাপ দিচ্ছিল। তো আমরা বিভিন্ন কথা বলতে বলতে আমরাই চলে গেছিলাম হোটেলে। তো হোটেলে ঢুকে ফার্স্টে দেখি অনেকেই খাচ্ছে, আর হোটেলের পরিবেশটাও ছিল যথেষ্ট ভালো। তো আমরা সেখানে গেলাম, যে দেখলাম ওখানে কী কী আছে খাওয়ার মতো। অনেক আইটেমের ভিতরে আমরা সোনালি আর ব্রয়লারটাকে চুজ করলাম, এবং সেখান থেকে সোনালিটাকে আমরা খাওয়ার জন্য নিয়েছিলাম। কোনটা 100? এটা 70। তো আমরা অর্ডারটা দিয়ে চলে গেছিলাম। হাত তো বেশি ধোয়া লাগবে না, যেহেতু আমরা বাসা থেকে হাত ধুয়ে গেছিলাম। তো না ধুলেও চলতো, কিন্তু ধুয়ে নিলাম, ফর্মালিটি রক্ষা করলাম। তো দেখুন আমাদের খাবারটা চলে আসছে, এই যে এটা আসছে সোনালি। তো ভাবছিলাম এটা খেয়ে পারবো কিনা, বেশ বড় ছিল দেখতে। আর দামটাও তো আপনারা শুনছেন, মাত্র 100 টাকা পিস, সাথে 1 প্লেট ভাত, যেটা আমার জন্য অনেক বেশি ছিল, কিন্তু দাদার জন্য ছিল যথেষ্ট কম। যেহেতু দাদা আমার থেকে অনেক বড় আর তার পেটটাও একটু বড়, তাই সে একটু বেশি খায়। সে আরও বলছিল ভাত একটু বেশি করে নেওয়ার কথা, কিন্তু আমি পেট বোনা তাই নিয়েছিলাম না। তো খাওয়া দাওয়া শেষ, এবার খেতে আসছে, একটু দই না খেলে তো হবে না, তাই চলে গেলাম দইয়ের দিকে। তো এখানে এই যে কাপটা দেখছেন, এটা মাত্র 30 টাকা দাম, যেখানে আমার মনে হয় না 50 গ্রামও দই আছে। তারপরেও খেতে হবে, যেহেতু খেতে ইচ্ছা হয়েছে, মনে চাইছে। তো দইটা ভালোই ছিল খেতে, কিন্তু এটা আমার ফেভারিট খাবার। আর যেহেতু টাকা দিয়ে কিনছি, সো সেটা তো খেতেই হবে। তাই আমি কাপটার ভিতরে জল ঢেলে ভালো করে ওটাকে ধুয়ে নিলাম, নিয়ে সেটাকে খেয়ে নিলাম। তো আশেপাশে মানুষ দেখছিল, হাসছিল, তাতে আমার কিছু যায় আসে না, কারণ আপনারা সবাই জানেন টাকা দিয়ে কিনা গোস্ততে নলি পর্যন্ত গোস্ত হয়ে থাকে। সো আমাকে তো খেতেই হবে, তাই পুরোটাই খেয়ে নিলাম।